হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন ব্লগস। তো আজকে ব্লগটা একটুখানি ইউনিকই হতে যাচ্ছে, কারণ সুমনদার বাড়িতে যে কালী পুজো, কালকে আমরা কিছু একটু কাজ বাজ করছিলাম, তো কালকে ভিডিও করিনি। আজকে প্রপার তোমাদের ভিডিও করে দেখাবো, কারণ আজকেই কালী পুজো আছে। আর আমি এখন সকাল 7টার সময় বেরিয়ে পড়েছি সুমনদার বাড়িতে যাওয়ার জন্য। কালকে ছাতাটা নিয়েছিলাম, ছাতা জয়দার প্যান্টটা আমি পরেছিলাম, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো, ভিজে গেছিলাম। তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে জয়দার বাড়িতে। তো জয়দার বাড়ি থেকে আমি চলে যাবো সুমনদার বাড়িতে। তো চলো, ফোনে বেশি চার্জ নেই, তোমাদের বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি বাকি ভিউটা। তো গাইস, যেমনটা তোমরা শুনতে পেলে, আজকে ছিল সুমনদা বাড়ির কালী পুজো, তাই আমরা সকাল সকাল চলে এসেছিলাম। আগের দিনও এসেছিলাম, বাট আগের দিন ব্লগটা করতে পারিনি, আগের দিন একটু কাজ ছিল আর সেরকম কিছু ছিল না বলে হয়তো ব্লগটা আমি কন্টিনিউ করিনি। বাট আজকে সকালবেলা আমি আর জয় চলেছিলাম সুমনদা বাড়িতে। এখানে যে সকালে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হচ্ছিল, তারপর আমরা এখানে রাত দিকে একটু খেতে বসে গেছিলাম। তো দু একজন সার্ভ করছিল, বাকি আমরা হাতাহাতি নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো ওখানে ঘুগনি আর মুড়ি ছিল, কারণ সকালে খুব খিদে পাচ্ছিল, কারণ কাজটা একটু হয়েছে আর সকাল থেকে একটু খিদে বেশিই পাই, তাই আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের এবার আরো কাজ করতে হবে। তাই তো খাওয়ার পরে আম সত্ত্ব বাঁধা, আম পাতা পাড়া, তারপর বেল পাতা ইত্যাদি যে কাজগুলো আর কি হয় পুজো বাড়িতে, সব সেইগুলো গুছিয়ে গেছে, পুরো কমপ্লিট করে এখন প্রায় দুপুর হয়ে গেছে। হ্যাঁ, সেই ভিডিওগুলো করতে পারিনি, কারণ আমরা একটু বেশি কাজে ব্যস্ত ছিলাম, তাই করতে পারিনি। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, 1:30 2টো মতো বাজে। এখন আমরা ঘরে যাচ্ছি, কারণ আমরা ঘরে গিয়ে এখন চান করবো। আর আমরা তো জামা প্যান্ট কিচ্ছু আনিনি, কারণ সকালে ঘুম থেকে করে চলে এসেছিলাম। তাই জয় একটা দাদার বাইক নিয়ে আমি আরো দুজন বাড়ি যাচ্ছি, আর চান টান করবো, ড্রেস ট্রেস নিয়ে সুমনদার বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো ঘরে যাওয়ার পর সন্ধ্যাতে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা বাগড়াহাটে চলেছিলাম, কারণ আমাদের কিনতে হবে কিছু জিনিস। তো সুমনদা ফুল কিন্তু হাওড়া থেকে কিনে নিয়ে এসেছে, বাট ওই যে মেয়েরা মাথায় যে গোলাপ ফুল বা ইত্যাদি যে ফুলগুলো দেবে, সেই ফুল কিন্তু কেনা হয়নি। তাই আমি আর জয় এসেছিলাম এখানে বাগড়াহাটে ফুল কিনতে। তো ফুল কেনার পর বাতাসা আর কিছু জিনিস আমরা কিনে নিয়ে চলে গেছিলাম। একেবারে সব দুপুরে কাজ ফাজ কমপ্লিট করে একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আমরা পুরো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা কিন্তু সবার লেটে বেরিয়েছি, কারণ আমাদের কিচ্ছু কাজ এখনো বাকি ছিল, সেটা পুরো কমপ্লিট করে আমরা দুজন বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। কারণ যারা ঠাকুর আনতে গেছে তারা কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছে, তাই আমরা দুজন স্কুটি নিয়ে যাচ্ছিলাম। স্কুটি নিয়ে এক জায়গায় রাখবো, তারপরে হচ্ছে ওর সাথে মানে একসাথে যাবো আর কি। তো সুমনদাকে ফোন করলাম, ওরা বেশি দূর যায় না, বাস চলে কিছু প্রবলেম হয়েছিল, তাই ওরা দাঁড়িয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এক লাইন ধরে ঠাকুর আনতে যাচ্ছে। তো আমরা ওদের সাথে কিন্তু ঠাকুর আনতে যাচ্ছি। এটাও যাচ্ছে রামচন্দ্রনগরের ভেতরে এক জায়গায়, সেখানে ঠাকুরটা আনতে যাচ্ছে। তো আমরা ওখানে গাড়িটা রেখে দিয়েছিলাম এক জায়গায়, একটা লোকের বাড়িতে, তার বাড়িতে স্কুটি রেখে আমি জয় দুই মিলে যাচ্ছিলাম ঠাকুর আনতে। তো সামনে যাচ্ছিল সুমন, তারা বাজি ফাটাতে ফাটাতে, তার মাঝখানে ছিল বাকি মেয়েদের বা ছেলেদের লাইন, অ্যান্ড পেছনে ছিল ঠাকুরের গাড়ি, আর তার পেছনে ছিল ব্যঞ্জন, মানে যারা বাজনা বাজাচ্ছিল আর কি। তারপর সুমনদা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে বাজি ফাটাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, কখন চটপটি, কখন হচ্ছে গিয়ে তুবড়ি, তারপর সেল তো আছেই। সেল না হলে কালী পুজোর যে মজাটা সে কিন্তু বোঝা যাবে না। তারপর আমাকে শুন ঠাকুর আনতে, তোমার জাস্ট মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে। আমার তো বিশেষ করে মাকে খুবই ভালো লেগেছে। তো এখানে মা কিন্তু বরণ করে নিচ্ছিল, আর পেছনে তো বাইরে ব্যঞ্জন বাজছিল, আর ওখানে ভেতরে মাকে বরণ করা চলছিল। আমরা বাইরেই ছিলাম। এবার হচ্ছে গিয়ে আমাদের একটা দায়িত্ব ছিল, সেটা হচ্ছে সময় সময় ভিডিও করা, মানে রিলস ফরম্যাটের, আর হচ্ছে কিছু ফটো ক্লিক করা। তো জয়জিৎ সেটা করছিল, আর সৌরভদা বলে একটা দাদা আছে, সেও করছিল। ওরা দুজনে কিন্তু করছিল, আর আমি জাস্ট নর্মালি দাঁড়িয়েছিলাম দেখছিলাম। তারপর বাতাসা নুট দেওয়া হলো, সবাই কিন্তু বাতাসা করলো, অ্যান্ড মাকে এবার নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে যে কাজগুলো বাকি সব কমপ্লিট করছে, আর জয়িত কিছু ফটো ক্লিক করছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর যখন মাকে ঠাকুরের গাড়িতে যখন বসানো হলো, তখন কিন্তু জয় রিলস করছে, ঠাকুরের কিছু ক্লিপ নিচ্ছিল। এটা হচ্ছে আমাদের বাঁশতলাতে বাজি ফাটানো চলছে। তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু বাজি ফাটাচ্ছে আর টুকটুক করে যাচ্ছে। আমরা কিন্তু 4-5 জন গাড়ি নিয়ে গেছিলাম, তাই আমরা কিছুটা দূর গাড়িটা করে চলেছি বসে, তারপরে আমরা বাজি ফাটাচ্ছি আর ওরা আসছে। মানে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি সামনে টুক করে, আর গিয়েই বাজিটা ফাটিয়ে আবার সবাই একসাথে হয়ে যাচ্ছি। তো সুমনদারা দুটো মধ্যে সুমনদা বাড়িতে ঢোকা যায়। প্রথম মধ্যে ঠাকুর আনতে গেছিল, অ্যান্ড তার পরের মোড়টা দিয়ে হচ্ছে ঢুকেছে ঠাকুর নিয়ে, কারণ দুখানা মোড় তাই দুটোকেই ইউজ করেছে। এবার যে মোড় দিয়ে মা ঢুকবে, সে মোড়ে কিন্তু দুখানা তুবড়ি ফাটানো হলো। এরপরে ডাইরেক্ট আমরা চলে গেছিলাম সুমনদার বাড়ির সামনে। তারপর সুমনদার বাড়ির সামনে এসে সবাইকে এক সাইডে করে মাকে নিয়ে চলে যাওয়া হলো। মা যেখানে থাকবে, বসার আসন করা হয়েছে মায়ের জন্য, তো সেখানে চলে যাওয়া হলো। এখানে অনেক লোকের ঠেলাঠেলি, তাই আমি একটু সামনে সরে এসেছিলাম।
তারপর মা কি সুন্দর বসে বললো। তোমার ব্যাকগ্রাউন্ডের যে সাজানোটা হয়েছে কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলবে কিন্তু। আশা করি এই যে মায়ের সাজ তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা পুরো একদম মিলিয়ে গেছে। অনেকক্ষণ অনেকেই বাজি ফাটালো, এবার ভাবলাম আমিও একটু বাজি ফাটাই। বাট সেলটা যখন স্যাট করে ধরে গেল আর ধাম করে ফাটলো, আমি তো তার আগেই ভয়ে দৌড়ে চলে এসেছি। তা ও ব্রেকে ফাটলো, এই সেলটা খুব ভালোই লাগলো, আওয়াজ এরকম চবা চবা করে খুব সুন্দর লাগলো। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে বলে আমরা ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার রাতে দেখে একটু ফটো ফটো ক্লিক করতে হবে, তাই আর কি ক্যামেরা ঢুকিয়ে দিলাম আপাতত। তো এখানে পুজো করা হয়ে গেছিলো, সুমনতার মা আর সুমনতার বাবা হচ্ছিল পুজো করতে বসে গেছিলো। আর দুটো না তিনটা বাউন ছিল, তোমরা বুঝতে পারছো। আর এই হচ্ছে মায়ের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মা খুব সুন্দর লাগছে আমার কিন্তু মায়ের, বিশেষ করে মুখটা। আর মা তো পুরো গলায় হাড় দিয়ে ভর্তি হয়ে গেছে। এবার সবাইকে বামুন মশাই শান্তি জল দিয়ে দিচ্ছিল, আমরাও মাথা নিচু করে শান্তি জল নিয়ে নিলাম এবং আমার ফোনটাকেও শান্তি জল দিয়ে দিলাম। ও একটু বড্ড বেশি হিট হয়ে যায়, তাই ওকে শান্তি করে দিলাম জল দিয়ে। তো একেই গরম, তারপর ওই পাঞ্জাবির পরে আমি থাকতে পারছিলাম না, তাই পুরো রাতের দিকে প্রায় ৩টে বাজে তখন আমরা হচ্ছে গিয়ে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছিলাম। তা আবার বললাম চ এক ভাইয়ে বসে থাকতে ভালো লাগছে না আর ঘুমাতেও ইচ্ছা করছে না, তাই ভাবলাম চ একটুখানি ফুলঝুরি কটা যে কটা পড়ে আছে আর কি সে কটা ফাটাই। আর ফুলঝুরিগুলো ভাই ধরাতে এত সময় লেগে গেছে কি বলবো। হ্যাঁ জানি ফুলঝুরি ধরতে একটু বেশি সময় লাগে, বাট এটা তো বেশি সময় লাগছে। আর এটা তো কালারিং ফুলঝুরি, মানে যখন ধপ ধপ করে যে ফুসকো যে জ্বলছে না, আর তোমার হাতই পুড়িয়ে যেত, মানে বুঝতে পারিনি। আর তোমার দেখো যে ধোঁয়াটা কি বিচ্ছিরি ধোঁয়া, প্রচন্ড মানে বিচ্ছিরি একটা ধোঁয়া। এটা নাকে ঢুকলে ভাই জাস্ট দম নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো ভোরবেলা প্রায় হচ্ছে গিয়ে মাকে বরণ করা চলছে, কারণ মায়ের পুজো অল কমপ্লিট, হোমও কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এবার মাকে বিসর্জন করতে যাওয়া হবে, তাই আমরা তো ঘুমাইনি, আমাদের ঘুম পাচ্ছিল। বাট ঠিক আছে, মাকে বরণ করা এখন কমপ্লিট হয়ে গেল। তো মাকে বরণ করার পর একে একে সবাই এসে একটু একটু করে মিষ্টি খাইয়ে গেল মাকে, জল খাইয়ে গেল এবং প্রণামও করে গেল। আমরা সবাই কিন্তু একবার করে প্রণাম করে নিয়েছিলাম। তো এরপর সুমনদা এবং সুমনদা মামা আর জয়জিৎ সবাই মিলে আর কি হাতাহাতি ধরে মাকে বাড়ির বাইরে যে ভ্যানটা রাখা ছিল সেই ভ্যানের উপর বস করিয়ে দিল, কারণ সুমনদাদের পাশে পাতে হচ্ছে গিয়ে মাকে বিসর্জন করতে নিয়ে যাওয়া হবে। সেই জন্য মাকে আস্তে আস্তে ধরে সবাই ভ্যানের মধ্যে বসিয়ে দিই। তোমরা জাস্ট দেখো ভোরের আলো কিন্তু অলরেডি ফুটে গেছে, আর আমাদের কিন্তু ঘুমে চোখ ঢুলুঢুলু করছে। আমার তো রাত জাগা প্র্যাকটিস আছে, আমার অতটা ঘুম পায়নি, বাট জয়দের কিন্তু খুব ঘুম পাচ্ছিল। যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম পাশের পাড়াতে মাকে বিসর্জন করতে নিয়ে যাওয়ার জন্য। আর সেকেন্ডে সেকেন্ডে বাজি তো ফাটানো চলছিল, তো আমি একটা নিয়ে নিয়েছিলাম সেল, এবার আমি একটা ফাটাবো তাই আমি হাতে করে নিয়ে চলে যাচ্ছিলাম। জয়ী তো ফাটাচ্ছিল, আমি বেশি ফাটাইনি, আমি বললাম একটা দিয়ে আমি একটা ফাটাবো। তারপর মাকে যখন সেখানে নিয়ে আসা হলো তখনই কিন্তু জয়জিৎ রং মশাল তুবড়ি যা ছিল সব কিন্তু ফাটিয়েছে। কিন্তু ভাই জয়জিৎকে দেখে আমার তো হাসি আসে না, মানে কাদার মধ্যেও মানে ধরে দিয়ে পালাচ্ছে, ওরা এত ভয় ফাটাতে, তবু কিন্তু ফাটাবে। আর দিনের বেলা বলে অতটা বোঝা যায় না আকাশে গিয়ে। বাট এখানে মাকে বিসর্জন করা হয়ে গেল, আমি একটু ধরেছিলাম তাই আমি ভিডিওটা মানে করতে পারিনি। তো যাই হোক, তো হে গাইস, হয়তো আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো গাইস, বাই।